আকাশে এক অচেনা তারা জ্বলছিল। কেউ ভাবল সুন্দর, কেউ বলল অশুভ, কিন্তু কেউ জানত না সেই আলোই আসছে মৃত্যুর দূত হয়ে। আর কিছু মুহূর্ত পরেই পৃথিবী থেমে যাবে। ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবীর আকাশে দেখা যায় এক অদ্ভুত আলো। দূর থেকে মনে হচ্ছিল যেন এক নক্ষত্র জ্বলছে, কিন্তু সেটি নক্ষত্র নয়, একটি বিশাল অ্যাস্টেরয়েড, যার ওজন কোটি কোটি টন। বেগ ছিল ঘণ্টায় ৭২,০০০ কিলোমিটার, মানে শব্দের গতির চেয়েও ৬০ গুণ দ্রুত। এমন গতিতে আসা পাথরের টুকরো যখন পৃথিবীর বুকে আঘাত করল, তখন তৈরি হল এক মুহূর্তে বিলিয়ন পারমাণবিক বোমার সমান বিস্ফোরণ। স্থান মেক্সিকোর ইউকাতান উপদ্বীপ। সেইখানে আজও আছে বিশাল এক গহ্বর, চিকশুলুপ ক্রেটার। বিজ্ঞানীরা বলেন এইখানেই সেই আঘাত লেগেছিল। যখন অ্যাস্টেরয়েডটি পড়ল, তার চারপাশের বাতাসের তাপমাত্রা ছুঁয়েছিল ১০,০০০ ডিগ্রি সেলসিয়াস। তাৎক্ষণিকভাবে পুড়ে গেল বন, পাহাড়, প্রাণী সব। সাগরের ঢেউ উঠল আকাশ ছোঁয়া। এমনকি কয়েক সেকেন্ডে পৃথিবীর অর্ধেক আকাশ জ্বলে উঠেছিল আগুনে। বিস্ফোরণের ধাক্কা পৌঁছে গেল হাজার হাজার কিলোমিটার দূরে। আকাশ ঢেকে গেল ঘন কালো ধোঁয়ায়, সূর্যের আলো ঢেকে গেল। তাপমাত্রা কমতে শুরু করল, গাছপালা শুকিয়ে গেল, খাদ্য শেষ হয়ে গেল। আর তখন শুরু হলো বেঁচে থাকার যুদ্ধ। ডাইনোসররা দৌড়াচ্ছিল আগুন আর ধুলোর ভেতর দিয়ে। কেউ নদীতে ঝাঁপ দিল, কেউ পাহাড়ে উঠল, কিন্তু পালানোর জায়গা আর বাকি ছিল না। বাতাসে ছড়িয়ে পড়ল গরম ধুলো, সালফার, ছাই, যা সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছাতে দিচ্ছিল না। আকাশ কালো হয়ে গেল, তাপমাত্রা হঠাৎ কমে গেল ৩০ ডিগ্রি পর্যন্ত। এমন অন্ধকার আর ঠান্ডায় ডাইনোসরদের খাদ্য শেষ হয়ে গেল। গাছ মারা গেল, তারপর তৃণভোজী, তারপর মাংসাশী। এভাবে একে একে সব শেষ হয়ে গেল। একটা সময় পৃথিবী নিস্তব্ধ হয়ে গেল। না ছিল ডাইনোসরের গর্জন, না ছিল তাদের পদচারণা। মহাদেশগুলো আগুনে পোড়া, সাগরগুলো বিষাক্ত হয়ে গেছে। তবুও প্রকৃতি একদিন আবার জেগে উঠবে। কিন্তু তখন রাজা আর ডাইনোসর নয়। পর্ব ৩, ধ্বংসের পর পৃথিবী আসছে পরবর্তী অংশে।